আমাদের আরজি করে অভয়ার যে মূর্তি আমাদের রয়েছে সেই দিকে মূর্তি স্থাপনেরও একটি প্রোগ্রাম আমাদের রয়েছে, যে আগামী 30 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং, তার আগের দিন 29শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলা প্রত্যেককে আমরা বলছি যে 29 তারিখ সন্ধ্যে 6টার সময়, সেটা শহরে হোক সেটা গ্রামে গঞ্জে হোক, রাজপথ হোক অলিগলি হোক, সকলে রাস্তায় এসে বের হন। এবং আমরা যে উৎসবে আছি এবং প্রতিবাদেও আছি এবং বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে অলিগলি দখল করছি, এইটার একটা বার্তা যাতে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট অবধি আমাদের এই স্বর যাতে পৌঁছায়, এই একটা কর্মসূচি আমরা নিচ্ছি। 29 তারিখে আরও বেশ কিছু কর্মসূচি, অভয়া ক্লিনিক হোক, বন্যাত্রাণ হোক, সেগুলোও আমাদের রয়েছে এবং বেশ কিছু রিলে মিছিল হতে পারে কিনা সেটাও আমাদের প্ল্যান চলছে, সেটা আমরা ভবিষ্যতে জানাবো। কিন্তু এরপরেও 2 তারিখ মহালয়ার দিন আমরা একটি বড় কর্মসূচি করতে চাইছি, এটা জানান দেওয়ার জন্য এই যে প্রতিটি মানুষ উৎসবে একটা মেজাজে ঢুকছেন, তাদেরকে আমরা বিরত থাকতে তো বলতে পারি না। আমাদের সহকর্মী সাথে যে ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে আমাদের যে ভরাক্রান্ত হৃদয়, সেই নিয়ে আমরা নিজেরা হয়তো উৎসবে সেভাবে সামিল হতে পারবো না, কিন্তু উৎসবে কেউ বিরত থাকুন এটা আমরা চাই না। কিন্তু যে দেবীপক্ষের সূচনা, তার আগে একটা বার্তা আমরা দিতে চাই যে জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, প্রত্যেকটি স্তরের মানুষ হোক, তারা একসাথে অভয়ার ন্যায় বিচার এবং আর একটাও অভয়া যাতে না হয় তার দাবিতে আমরা রাজপথে আছি। কেননা একটা প্রচার করা হচ্ছে যে আমরা নাকি রাজপথ ছেড়ে দিয়েছি, আমরা নাকি আন্দোলন ছেড়ে দিয়েছি। তো সেই জায়গা থেকে মহালয়ার দিন 2রা অক্টোবর দুপুর 1টা থেকে আমরা ধর্মতলায় মহা সমাবেশ এবং মহা মিছিলের ডাক দিচ্ছি এবং এটা প্রত্যেকের আন্দোলন এবং প্রত্যেকের যে রাজপথ আমরা ছাড়িনি, এটা একসাথে আমরা সবাইকে, যারা এই আন্দোলনকে গুলিয়ে দিতে চাইছেন, যারা বলতে চাইছেন যে আন্দোলন নাকি স্তীমিত হতে চলেছে, তাদের একটা হুঁশিয়ারি দেওয়ার জন্য এবং তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা একটা মহা মিছিল এবং মহা সমাবেশ ধর্মতলায় আমরা করতে চাইছি। আমাদের আরজি করে অভয়ার যে মূর্তি আমাদের রয়েছে সেই দিকে মূর্তি স্থাপনেরও একটি প্রোগ্রাম আমাদের রয়েছে। শুধু আরজি করে নয়, বিভিন্ন মেডিকেল কলেজেও এরকম আলাদা আলাদা করে প্রোগ্রাম আমরা নিচ্ছি।